একটু রং আসতেছে। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে পাহাড়ি। লিচুটা ভালো আছে, এটা হ্যাঁ, অনেক সুন্দর, জাতটা ভালো আছে না? আপনার ওখানে কি কি লাগাইছেন? চলেন একটু যাবো আমি। হ্যাঁ, ভালো আছেন? পান খাইতে খাইতে অবস্থা খারাপ। খালা দেই 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 দাঁত গুলা। এই যে খালা, খালা কিন্তু মনের দিক থেকে খুব ভালো মানুষ। আর বিশেষ করে আমি আসলেই আমার সাথে মজা করবে, আমার খোঁজ খবর রাখবে। খালা আমারে বানাই দিছি ক্যামেরাম্যান। কত সুন্দর রাস্তা করছে পাহাড়ের উপর দিয়ে, দেখছেন? কই এগুলা আলু লাগাইছে? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে যুক্ত হলেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আপনারা জানেন আমরা বর্তমান পাহাড়ি অঞ্চলে আছি, পাহাড়ি বাড়িতে আসছি। এই যে পাহাড়, এটা তো জানেনই। আর পিছন হচ্ছে আমাদের বাড়ি। এইটা এই যে কাঁঠাল গাছ, ঝড় তুফানে এটা ভেঙে গেছে। আর এই হচ্ছে ঘর। আর এই যে ঘর, পাশে দুইটা রুম করতেছে আমার ছোট ভাই, এটা হচ্ছে রান্নার রুম। তো আমরা হচ্ছে হোটেল থেকে ফাইনালি চলে আসছি বাড়িতে। কারণ হলো এখন আর হোটেলে থাকবো না। আমাদের আর একটা বাড়ি আছে উপরে, ওখানে ইন্টারনেটের মানে ব্যবস্থা করা হয়ে গেছে। এখন থেকে আপনারা আমাদের সঙ্গে থাকতে পারবেন, আমিও আপনাদের সঙ্গে অল টাইম থাকতে পারবো, সমস্যা নেই। তো যাই হোক, এখন হচ্ছে সকাল না, এখন হচ্ছে দুপুরবেলা। এই কাঁঠাল গাছের নিচে অনেকটা মানে ঠান্ডা মোটামুটি। এই যে দেখেন নারকেলের গাছ আছে বাড়িতে, নারকেল আছে। যদিও এটা আমার বাড়ি, আমি আসতাম না আগের থেকেই, এগুলা নিয়ে কেয়ারও করতাম না। কারণ একটা কি, ছোটবেলার থেকেই লালমনিরহাটে বেড়ে ওঠা, লালমনিরহাটেই সবকিছু, তো এদিকটা অতটা কেয়ার করতাম না। আসতাম মাঝে মাঝে, আসতাম, ঘুরতাম, বাবার বাড়ি বা ভাই ব্রাদার থাকতো, এরাই খাইতো দাইতো। মানে এই যে পুকুরে মাছ টাছ আছে, অবশ্যই একদিন মাছ উঠাবো, সমস্যা নেই। তো এখন আবার মনে হয় কি জানেন, এখন মনে হয় যে না, এটা তো আমারই বাড়ি, কারণ বাবা ভাই আমারই, তো এটাই আপন। লালমনিরহাটটা তো মামার জায়গা, তাই না? এখন বাবা যদি পাহাড়ে থাকে তাহলে পাহাড়ই আমার আপন। তো যা হোক, লালমনিরহাটও আপন, কারণ ওখানে বেড়ে ওঠা, ওখানেও সবকিছু সবাই পরিচিত। এই যেগুলো তো পাহাড়, ওইটা দাদার সম্পত্তি, ওই যে ওইটা, এটা কালকের ভিডিওতে আমি দেখাইছি। কাঁঠাল ধরছে আমাদের বাড়িতে, কাঁঠাল আছে, বেলের গাছ আছে, এখানে অনেক গাছ আছে আমাদের আর কি। হ্যাঁ, অনেক গাছ আছে। এই যে কাঁঠালের গাছ, দুঃখের বিষয় কাঁঠালের গাছ ভেঙে পড়ছে। কালকে আব্বু বলতেছে যে কিরে, বাড়িতে কাঁঠালের গাছ ভেঙে পড়ছে নাকি? হ্যাঁ, কাঁঠালের গাছ ভেঙে পড়ছে। পরে বলতেছে যে ওগুলা ইয়ে করা লাগবে, কাটে টেটা দিস। এখন দেখি কোনো লেবার টেবার বা কোনো একটা লেবার নিয়ে এটা কাটতে হবে একটা। তারপরে দেখেন নারকেলের গাছ কত সুন্দর। আর এই রোডটা অনেকটা বিজি রোড, এই রোডটা অনেক বিজি, প্রতিটা দিন গাড়ি ঘোড়া চলাফেরা করে। আমার কাছে খুব ভালো লাগতেছে এই জায়গাটা, ছায়া, গাছের ছায়া আছে, বাতাস আছে। নাজমিন অবশ্য রান্না রুমে ঢুকে গেছে, কি কি রান্না করে সেটা আজকে নাজমিনকে দেখাই। নাজমিন, তুমি কি করো? কে শফিক রান্না করবে? এই আমার ছোট ভাই, এই যেটা দেখেন সবাই। ও আবার মানে রান্নাতে খুব পটু, রান্না ও কাটতে পারে ভালো, মাংস টাংস ভালো কাটতে পারে। মুরগি না, ঠিক আছে। কাল তুমিও রান্না করবা, ও ইয়ে করবে, সমস্যা নেই, শফিক করবে। হ্যাঁ হ্যাঁ, দেখি দেখি শফিক আমার ছোট ভাই আমার মতোই। হ্যাঁ হ্যাঁ,
হলো অবস্থা। ভাইয়ের মতোই থাকবো না কেমন থাকবো? না অনেকেই দেখতে চাবে যে আপনার ভাই কি রকম বা এটা সেটা। এই যে আমার ছোট ভাই, ও ভালোই তো, মাটির চুলা আর এগুলো লাকড়ি দিয়ে রান্না হচ্ছে এখানে। এই যে দেখেন, তুই রান্না করবি? ভাই কেন ডাকু? ওই ভাই ওই যে কালো দানা তো। হ্যাঁ হ্যাঁ, তুই রান্না করবি সবাই? ও গুড, ঠিক আছে। তুই রান্না করলে তো আমার নাজবিন কেউ লাগে না, দুই ভাই রান্না বান্না করবো, খামো তো ঘুরে গেলাম আর কি। হ্যাঁ, নাজবিনের অভিজ্ঞতা বলো, কি কেমন লাগতেছে? খালি খাওয়ানো লেগে। আমার ভালোই লাগতেছে। ভালো লাগতেছে? হ্যাঁ, দেখ, ভালো ভালো লাগলে ভালো, ভালো লাগলে মানে ভালো মানে খুব ভালো লাগে এই জায়গায়। খুব ভালো লাগে। হ্যাঁ জঙ্গলের ভিতরে ভালো লাগে। হ্যাঁ ভাই, একটা কথা বলে না সত্যি ভালো লাগে। আরো ভালো লাগতো, মানে আরো সব থেকে বেশি ভালো লাগতো যদি এই জায়গায় যদি কারেন্টটা থাকতো। এই বাড়িতে কারণে এই জায়গায় যদি কারেন্টটা থাকতো তাহলে আমাকে আর কেউ পিটাইয়াও নিয়ে যাওয়ার ফেলনি না। আমি তো মনে করছি থাকবে না। না নুরি প্রথম প্রথম ভাই কি করবে জানো নি? কি মন সব পড়ে থাকতো না, যাইবো হ্যান করবো তেন করবো, মানে ঝগড়া কোন হয়েছে। তাই? ভালো লাগছে হ্যাঁ পর্যন্ত ঝগড়া করছে। না প্রথম প্রথম পারবে না, কিন্তু আমরা তো গ্রামের মানুষ, গ্রামের থেকে বড় হয়েছি না, আমরা একটা পারবো। বিষয় কি জানো, কথা না কেউ পারি না। বড় ভাই যদি আমার করে ভাই যাবো না, বাইরে লইলাম করে দেখি এই জায়গায় রান্না কেমন হয়, মানে কিভাবে রান্না করে আমি এটাই দেখবো। দেখার পর তারপর আমি এই জায়গায় রান্না শুরু করে দিব। এটা চুলা দিতে না এই জায়গায় নুন আর হলুদের গুঁড়ো আর মরিচ দিয়ে মাখাই নিলাম না। আমাকে ওই পাশে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছে, ঠ্যাং দুটোতে আমি সিলাই দেই। উল্টাতে দাও। রাধুনি আজকে দেখো, রাধুনি। আমি তো সবসময় রান্ধি। হ্যাঁ তাই? তাহলে তো আমার জন্য একেবারে পারফেক্ট। আমি তো তোমার হ্যাঁ কম রান্ধা তো ভাই, হ্যাঁ কম রান্ধা। আমি যদি কোনো সময় জায়গা ধরে কোথাও হ্যাঁ তাহলে হ্যাঁ, তোরা কই যাস, কই যাস তোরা? ভোট দিতে যাই, ভোট দিতে। ভোট? কে রে? বিয়ের পর যাত্রী যাইতেছে। হ্যাঁ বর্ষা যাইলে মনে আমরা যাইয়া তোরা দেখি একেবারে হাইউলেট অবস্থা, মানে তোরাই কমিশনার নাকি? হ্যাঁ উপজেলা চেয়ারম্যান, তোরা টাকা নিয়ে যা। করতে বলছিল, রান্না না করে এখন যাইতেছে কা। হ্যাঁ রান্না করতে বলছিল না। হ্যাঁ, তুমি যাবে না? হ্যাঁ আমি ইয়ে যাবো, তোর ওই সন্ধ্যার দিকে যাবো না। তো টিয়া দাও, টিয়া বাড়া দিতে হবে। ও আচ্ছা, এটা দরকার না। ও হচ্ছে আমার চাচাতো ভাই, আর হচ্ছে আমার ছোট ভাই, এই যে 14 পুরুষের ঠাকুর এটা বলতেছে। ভোট দিতে যাবে, দেখেন পাঞ্জাবি টাঞ্জাবি একদম পরে অন্যরকম না অবস্থা। একটা ভোটের মূল্য আছে তো, এরকম করে সাইজা হ্যাঁ উপজেলা নির্বাচন তো। হ্যাঁ ঠিক আছে। আমার বাড়িতে হয়েছে 18-20টা ভোট, শেষে পাইছে 6টা ভোট। কয়টা ভোট? জানি আরে একটা ভোট পাইছে, ওই যে আর বউ ভোট দেয়নি হোক, পরে বাড়ি থেকে সবাই বাড়ি করে দিচ্ছে। ওই যে কারা জানি কেউ তোমারই। কেরে নাজমিন, এনে তো একটা টিউবওয়েল দরকার। এখন টিউবওয়েল কই পাই, টেহা নেই, পয়সা নাই। হবে একটা টিউবওয়েল হলে তো ভালোই হতো। এটাই নিয়ে গেছে উঠাইয়া। ও একটা টিউবওয়েল হলে না, এই জায়গায় আর কোন টেনশন ছিল না। হবে ইনশাআল্লাহ। হ্যাঁ সেটাই, খুব আমরা কষ্ট। যখন আসছি হবে হবে। আপু এটা কে লাগাইছে? এই যে ইয়াগুলা, এই জায়গায় কাকরোল মনে হয় লাগাইছে এগুলা। তোমরাই লাগাইছো? ওয়া সুন্দর তো। দেখি কি লাগাইছে। এই যে বাগান তখন কি সুন্দর সবজি লাগাইছে এখানে। একটু ঘুরে ফিরে দেখি। সবজি ক্ষেত লাগাইছে। ওয়াও, এই যে বড়বড়ি। কে রে, অনেক জায়গা আছে রে, এই আমার তো আমি তো জায়গায় ভুলে গেছি। এটা না পুরোটাই সবজি লাগাতে পাবো। এই যে বড়বড়ি লাগাইছে, হ্যাঁ বড়বড়ি লাগাইছে, তারপরে কুমড়া গাছ। না ঠিক আছে, এই যে পানি কুমড়া আছে, এই যে ভটভটি, এই যে ইয়া কাকরোল। কাকেল্লা না, কাকেল্লা না কাকরোল। এই যে পুরাটাই, তাহলে এক কাজ করবো নাজবিন, বাসাই না, হ্যাঁ এই যে জায়গাটা কামলা টামলা নিয়ে, হ্যাঁ পরিষ্কার করে সবজি চাষ করবো, অনেক সুন্দর হয়েছে। সবজি লাগান লাগবো। তাছাড়া ফাও জায়গা ফালা, আমি যেটা সত্যি কথা আপনাদের বলি, আপু এগুলা কচু খাও আমি না? এগুলো কেয়ারই করতাম না এখানে। এই যে এগুলো কিন্তু এগুলো জায়গায় যে এটা হয়তো কালা কচু খাও না? দেখেন
পরে আছে কচু জায়গা। কচু এই যেগুলা এগুলা এখন পরিষ্কার করতে হবে, এগুলা লাগাইতে হবে। এই যে কালো কচু এই জায়গায় তো কোনো কিছুর অভাব নেই। এই জায়গায় এখন একটা, আমি এখন একটারই অভাব বুঝতেছি, সেটা টিউবওয়েল একটা হইলেই আর কোন টেনশন নেই এই বাড়ি। আর এই পাশে লজ্জাবতী গাছের অভাব নাই। হ্যাঁ ওই দেখো লজ্জাবতী, ওই যে পাহাড়ি ফুলগুলো কত এই দেখো বাবু কেমনে দেখো। হে আম্মু আমার কি চেনে গো, রক্ত তো, হে বাবা রক্ত রক্ত। হ্যাঁ থাকো 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 থাকো, মামি দেখছো কেমনে এসে এই না না না, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। যাবা ওখানে যাবা, কি হয় তোমার? ব্রাভো। হাজার হলো রক্ত না, দেখছো কিরম রক্তের টান কি। হ্যাঁ দেখি একটু নিচে নামিয়ে দিয়ে ঘুরে ঘুরে আলা দেখি। যাও ঘোরো। ও একটা পেয়ারা গাছ আছে, তিন চারটে পেয়ারা গাছ ছিল, চলো তো দেখি ওদিকে যাই। মনে কি যাবো? যাবো, কোন সমস্যা নেই। এই জায়গায় না সমস্যা না। এই দেখো আবার নরম আছে, কি নরম আছে? এই যে পানি টানি আছে, নাই নাই, জায়গা অনেক আছে। কত সুন্দর জায়গা। এই জায়গা থেকে আমি লাল মেটে যাই পরে মনে যায় পরে থাকি নাকি, সারাদিন মন্দির গলি খাই। গাল খাই। এনে জায়গা আছে, উপরে জায়গা আছে, উপরে বাড়ির জায়গা আছে না আবার, খালি এটাই উপরে বাড়িতে। হুম আমরা পেয়ারা পারি, পেয়ারা খাই। এই যে আমাদের পেয়ারা গাছ দেখেন, এই যে ওই যে পেয়ারা গাছ, ওই আরে এই যে উপরে উঠে আব্বা যে কয় যে আমার তুই আপন মনে হরস না, না কথা কিন্তু ঠিকই, আমার আপন আপন। তুমি তো আসলে আপন মনে করো না। আমি তো আসলে বাপের সম্পত্তি ছোটবেলা থেকে দেখি নেই তো, মানে দেখছি অত ওইভাবে ইয়ার করি নাই, অত আপন মনে হয়নি, কিন্তু এখন তো আম্মু আম্মু কই রে, কি হাসি রে। এই যে শফিক গেল কেনা, ওই আর আসবো না, একে রাতে আসবো। ওই আমি বাড়ি থাকলে, হ্যাঁ হ্যাঁ, বাবা কি আসবা, আসবা তুমি, আসবা আসবা। এই আল্লাহ, দেখি 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 কোনটা রে আম্মু, দেখি, হ্যাঁ হ্যাঁ দেখি দেখি, হ্যাঁ হ্যাঁ এটা আম্মু, এটা আম্মু হয়। চেনে চেনে না, ফেরেস্তা মানুষ তো চেনে যে এটা আমারই আব্বু হয়, বড় আব্বু হয়। এটা আমার ছোট ভাইয়ের মেয়ে। এই যে এটা দেখতেছেন, এইটা হচ্ছে আমার আব্বার। এই যে এইটাও, হ্যাঁ উপরে লিচু গাছ আছে অনেক। হ্যাঁ যাবো, বলো বিকেলে যাবো, ভাত টাত খাইয়ে গেছে। এখন হচ্ছে খাইতে বসলাম, নাজমিন আমি আর ছোট ভাইয়ের ওয়াইফ হচ্ছে ওই রুমে গেল। আমাদের টেম্পু বসছে, মানে ছোট বাবু বসছে, এখন খাই। বসা শিখাইতেছি আমি। হ্যাঁ না ঠিক আছে, পাহাড়ি অঞ্চলের মানে ঘর বাড়ি খাওয়া দাওয়া একটু দেখাই আপনাদের। অবশ্য বাজার টাজার করা হয় নাই আজকে, এখানে নির্বাচন চলতেছে। এই যে এখানে মুরগি রান্না করছে না, এগুলো কি ব্রয়লারের মুরগি রান্না না? আচ্ছা আচ্ছা, যাক, এই যে ব্রয়লার রান্না করছে, আর দিও না থাক। আরে করলা ভাজি, তবে এখানকার করলা ভাজিটা আমার খুব পছন্দ, করলা ভাজিটা মজা লাগে, প্রচুর মজা লাগে। বিসমিল্লাহ। সবাই যে কয় খাওয়াইতাম, খাও খাও একটু একটু সামান্য। কলি দেয় যদি খাইতে পারে, কলি দে ভাত, ইয়া করলা ভাজিটা এত সুন্দর হয়েছে। অনেক সুন্দর হয়েছে, করকর হয়েছে। আমরা বাইরে যাওয়া লাগে না তো, উপরে থেকে আনছে। এটা জুম চাষের, ওই যে দেখেন না উপরে যে খেত, বারবার কইলাম উপরে যাইতে। আজকে যাবো, খাওয়া দেওয়া যাই। চলেন আমিও যাই। আচ্ছা খাওয়া দেওয়া যাবো, যে জুম চাষ দেখবো, জুম চাষের করলা এই জন্য এত মজা লাগে। আর এই পাশে হচ্ছে মুরগি মাংস দিয়ে খাই। নাজবিন নাও, আমি ভাজি দিয়ে খাই। সবগুলো তো ভোট দিতে গেল না। এটা হচ্ছে বেল গাছ,
তো দেখো খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করলাম করে একটু আপনাদের গাছ গাছালি গুলো দেখাই পাহাড়ি অঞ্চলের। এটা হচ্ছে বেল গাছ, এই যে বেল অনেক ধরছে দেখেন, অনেক বেল আছে। তো এখানে গাছ গাছালির অভাব নাই, ফল মূলে গাছের অভাব নাই, তরি তরকারিও আছে। জুম চাষ করা হয় পাহাড়ে, একটু পর দেখাবো আপনাদের। পাহাড়ের উপরে জুম চাষ করে, পাহাড় এর উপরে জুম চাষ করতেছে। তো ওই জুম চাষে আপনাদের নিয়ে যাব একটু পর। আর ছোট ভাইয়ের এই যে বিল্ডিং, 2টা রুম করার চিন্তা করতেছে, কিন্তু হচ্ছে করে নাই এখনো কমপ্লিট। হ্যাঁ, আমাকেও বলতেছে কাজ করার জন্য, তা আমার তো টাকা পয়সা নাই তো, আর আমার চিন্তা ভাবনা তো অন্য, দেখি কি করা যায়। আমি তো এখনই হুট করে সিদ্ধান্ত নিতে পারবো না যে আসলে পারি এখানে করব নাকি না লালমনিরহাটে থাকবো। আসলে সিদ্ধান্তের ব্যাপার আছে, একটা হুট করে কাজ করা বুদ্ধিমানের কাজ না। এই হলো সোলার সিস্টেমে এখানে চলে সব, তবে সোলার থাকলে সবই সম্ভব, কিন্তু নেটওয়ার্ক নাই। টাওয়ার দিলে হয়তো বা নেটওয়ার্ক হবে। দেখেন পাহাড় কিভাবে কাটছে, কেটে কেটে কি করছে। ওই যে একটা পাহাড়, মানে ডান বাম সব জায়গায় হচ্ছে পাহাড়। নাজমিন উপরে যাবা জুম চাষ দেখতে? হ্যাঁ তাহলে আমরা যাই, চলো। হ্যাঁ তাহলে আমরা যাই। চুলাটা তো ভালোই। হ্যাঁ ও মা, খালা এটা কে বানাইছে? তাই? অনেক সুন্দর চুলা। হ্যাঁ আসছি তো, হ্যাঁ ওয়াইফাই নামাই নিছি। হ্যাঁ গাজীনগরে। হ্যাঁ না রংপুর যাবো না, রংপুর যাই কি করবো আমরা। আমার মার বোন এটা, এই মায়ের বোন। অনেকে জানতে চাইছিলেন যে আসলে আপনার এই মা আপন নাকি। আপন বলতে আমি এই মায়ের পেটের না, কিন্তু এই মা আমার অনেক ভালো, আমাকে আদর করে। এই যে খালা, এই মায়ের বোন, খালারাও অনেক আদর করে। আসলেই নাজমিন উঠতেছে, আমরা আমাদের। হ্যাঁ না রে আমি উঠতে পারবো না, আমার যে অবস্থা। এই যে আমরা এখন উঠতেছি পাহাড়ের দিকে, দেখেন এটা হচ্ছে আমাদের পাহাড়। আমার লাইফে কোনোদিন উঠিনি এই পাহাড়ে। নাজমিন জীবনে আমি খালারা জিজ্ঞেস করে দেখো, আমি জীবনে এই পাহাড়ে উঠিনি। উঠছি খালা, কিন্তু আজকে উঠতেছি। যে খালা আছে, দেখ খালা চলেন খিলিপানের দোক এখন উঠছো। এটা হচ্ছে আমাদের পাহাড়, এর উপরে নাকি সমতল আছে। হ্যাঁ আমার জন্ম উপরে উঠবে না, নামবেও না। নাজমিন একটা জায়গা দেখছো? কি সুন্দর, কি সুন্দর। হ্যাঁ উপরে আরো সুন্দর। খেলা তুমি এই জায়গায় দাঁড়ায় খালি রাস্তাটা দেখো, ওই দেখো রাস্তার ভিউটা কি সুন্দর আছে, দেখো খালি দেখি। ওরে আল্লাহ, ড্রোন ক্যামেরার দরকার নাই আমার, এটাই দরকার। ওরে আল্লাহ, আমরা এত দূর উপরে উঠে আসছি। আরো উপরে দেখো কত কত দূর আছে, কি সুন্দর দেখা যাইতেছে। দেখেন পাহাড়ি অঞ্চল এত সুন্দর, কি সুন্দর দেখা যাইতেছে। হ্যাঁ আমার ভয় করে না, ওটা লাগবে না। তোমরা উঠতেছো, আমি উঠতে পারবো না। ভয় করলে কি হবে, ওটাই লাগবে। খালা বৃষ্টির দিনে কি করেন? বৃষ্টির দিনে ওঠেন না? না হ্যাঁ উঠছি, উঠে গেছি। হ্যাঁ হ্যাঁ পানি
হ্যাঁ শেষ পর্যন্ত উঠে গেছি পাহাড়ে। এই যে ওই দিক, এই যে পাহাড়, পাহাড়ের উপর এটা টপ। এই যে পাহাড়ের নিচে রাস্তাটা আমাদের, এই পাহাড়ের উপরে উঠে। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, এই যে পাহাড়ের উপরে উঠে নিচটা দেখেন। ড্রোন ক্যামেরা ফেল, ড্রোন ক্যামেরা দরকার নাই, দেখেন কত সুন্দর ভিউ। পাহাড়ে আসলেই হবে না, পাহাড়ে আসবেন ওই আলুর টিলে ঘুরবেন তা হবে না, পাহাড়ে আসেন, গ্রামে ঢোকেন, দেখবেন কত সুন্দর সুন্দর জায়গা। পর্যটন নগরীতে যাইতে হয়, পর্যটন নগরীতে এইটা কি সুন্দর। এই যে আমার খালা উঠছে আমাদের সাথে। আমার এখানে যে মা থাকেন ওই মার হচ্ছে বোন। খালা কে বড়? মা বড় না আপনি বড়? আপনি ছোট? আমার এই মাছ ছোট। আপনারা কয় বোন? 3 বোন। নাম কি কি? রোকেয়া, রহিমা, রাবিয়া। আচ্ছা আচ্ছা, 3 বোন। এটা হচ্ছে পাহাড়ি বেগুন। কত বড় বড় হয় এই বেগুন গুলা? এইরকমই খাওয়া যায়? খাওয়া যায় এগুলা, ভর্তা খাওয়া যায় না? এই বেগুন নাকি এই এতটুকুই? হ্যাঁ একদিন নিয়ে বাজি করে খাওয়াইবা। আমরা তো পারি না, আমরা জানি না খাইতে, কিন্তু এগুলা আছে দিলে পামো। দেখেন পাহাড়ি বেগুন এই এতটুকুই হবে, আর এগুলা নাকি খাওয়া যায়, ভর্তা খাওয়া যায়। কোনো কষ্ট আছে না? নাই, ওয়াল্লা টিপলে তো বেগুনের মতোই। এগুলা পাহাড়ি বেগুন, এগুলা এতটুকুই থাকবে খালার ভাষা মতো। আর তোমরা এই যে পাহাড় দেখেন কত সুন্দর। খালা, ও খালা, এই আম গাছগুলো কার? আমাদের? হ্যাঁ নাজমিন, খাও শ্বশুরের আম। গাছ থেকে ছিড়বো, যখন হচ্ছে আমের ডাল রান্না করবো তখন গাছ থেকে ছিঁড়ে নিয়ে যায়। লালমনিহাটে আমি আম কিনে খাই, আর এখানে আমার বাবার আম বানরে খায়। হ্যাঁ এই যে না খারাপ পেলাম? খালা খারাপ বলছি? হ্যাঁ এখানে বানর খায় না এগুলা। লালমনিহাটে দেখেন এই যে আম গাছ, এই যে আম গাছ আব্বা লাগাইছে এগুলো, আরো অনেক আছে পাশে, ভিতরে আছে, ভিতরে যাবো না। খালা চলেন সামন যাই। কোথায় যাবেন আমার সঙ্গে? চলেন। মরিচ লাগাইছিল না? খুব ভালো লাগতেছে। হ্যাঁ হ্যাঁ ওই যে একটা বাড়ি, যাই চলেন, ওটা কার বাড়ি? আর দেখেন পাহাড়ের নিচে এই জায়গাটাতে আমার ভালো লাগতেছে, প্রচন্ড পরিমাণে ভালো লাগতেছে এই জায়গাটা। ড্রোন লাগতেছে না? কত সুন্দর একটা ভিউ। দেখেন পাহাড়ের চূড়ান্ত পাহাড়ে আসছি, ওইগুলো হচ্ছে পাহাড়। হ্যাঁ আলু লাগাইছে এখানে না? অনেকেই বলে যে আমরা নাকি নতুন প্রথম দেখতেছি গ্রাম। আমাদের গ্রাম আলাদা, আর এই পাহাড়ি গ্রাম কিন্তু আলাদা, সত্যি কথা যেটা। আর আমি এই প্রথম এই পাহাড়ি এলাকায় আসছি, এই জন্য আর কি আমি এত খুশি। অনেকেই বলেন যে জীবনে মনে হয় গ্রাম দেখে না। আমি তো বললামই, নীলফামারী গ্রাম আলাদা, লালমনিরহাটের গ্রাম আলাদা, খাগড়াছড়ি মাটিরাঙ্গার গ্রামটা কিন্তু আলাদা। দেখেন আপনারা দেখেই কিন্তু বুঝতে পারতেছেন এই গ্রামটা কেমন। এ জায়গায় বসতি কম, হ্যাঁ, কিন্তু পাহাড় আর বাগান বেশি। বাগান পোড়া দিয়ে লেচু গাছগুলোর অবস্থা এরকম করছে। ইস, হ্যাঁ হ্যাঁ যদি থাকতো বিক্রি করতে পারতো না? এটা কি খালার আপনাদের? এলে আপনাদের লিচু? ও এইভাবে পোড়া দিয়ে গেছে। ইস কি কষ্ট। পাহাড়ি জীবনযাপন দেখেন, দেখেন পাহাড়ি জীবনযাপন। এই যে পাহাড় এগুলা, হ্যাঁ এগুলা হচ্ছে সমস্ত গুলো হচ্ছে পাহাড়। ওই যে একটা বাড়ি করছে পাহাড়ের উপরে, হ্যাঁ এই হলো অবস্থা। খাও খালা, এটা কার বাড়ি? নাম কি? হ্যাঁ এটা আপনার পুকুর বাড়ি? বাড়িটা তো অনেক সুন্দর, পাহাড়ের উপরে বাড়ি। হ্যাঁ এরা নামে কিভাবে? কুত্তা আছে? পাহাড়ি বাড়ি এত সুন্দর। দেখেন এখানে তরকারি লাগাইছে পাহাড়ের উপরেই, আর হচ্ছে এই যে হচ্ছে বাড়ি। হ্যাঁ
না আমার বাড়িটা তো দেখে ভালো লাগতেছে নাজমিন, কিন্তু ওই যে ওঠানামা লিফট দরকার। হ্যাঁ, এই পাহাড়ে লিফট থাকলে আর কিছুই লাগতো না। কুত্তা আসছে, দেখেন এই হলো বাড়ি, দেখেন কত সুন্দর। মিষ্টি হয় না পাহাড়ি লিচু? টক না, একটু টক টক। একটু টক টক, একটু রং আসতেছে। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে পাহাড়ি। কিন্তু লিচুটা ভালো আছে, এটা হ্যাঁ, অনেক সুন্দর। জাতটা ভালো আছে না? আপনার ওখানে কি কি লাগাইছেন? চলেন একটু যাবো আমি। হ্যাঁ, ভালো আছেন আপনার এখানে? এখানে সবজি, হ্যাঁ, এই যে পাহাড়ের উপরে সবজি, এগুলা তো দেখার দরকার আমার। কি কি লাল শাক আর কি লাগাইছেন? ও আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে এখানে লিচুর গাছ আছে। এনার উদ্যোগটা অনেক সুন্দর, ভালো লাগলো। আপনার উদ্যোগটাই ভালো হয়েছে। এই জায়গা সব থেকে মানে সবচেয়ে বেশি ভালো দেখলাম কে গালাগালি করে? আপনার বাড়িটাও অনেক সুন্দর হয়েছে। না, আপনার বাড়িটাও অনেক সুন্দর হয়েছে। ওয়াও, দেখছো নাজমিন কত সুন্দর করলা? আপনাকে তো এপ্রিশিয়েট করার দরকার, আপনাকে নিয়ে তো গর্ব করা উচিত, কারণ আপনি একজন। করলাই খাইলাম না, তিতা করে না যে। হ্যাঁ, এটাই মজা আছে এই করলাটা। দেখছো কত সুন্দর কৃষিকাজ পাহাড়ের উপরে। এইটা হয় এই পাশে ইয়া লাগাইছে, ঝিঙ্গা। তাই, এটা ঝিঙ্গা, অনেক সুন্দর। এই যে পাহাড়ি আবাদ কত সুন্দর। এটাকে বলা হয় জুম না? পাহাড়ের উপরে যতগুলো এগুলা, হ্যাঁ, ও যেটা ধান করে সেটা জুম। নতুন করে আসতেছে না? আচ্ছা, এখানে কোনো কৃষি অফিসার আসে না, আপনাদের হেল্প করে না? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, আপনার তো কিছু হেল্প করার দরকার। তাহলে আপনার বাড়ি তো লালমনিরহাট মনে ছিল না? হ্যাঁ, বাড়ি ছিল ফুল গাছ। ইনি আমাদের এলাকার লোক, লালমনিরহাটের লোক। এই অঞ্চলে লালমনিরহাটের লোক অনেক আছে, কিন্তু হচ্ছে এনারা ওই 88 সালে চলে আসছে এদিক। 80-তে চলে আসছেন না? 80-তে চলে আসছে, এসে যে এখানে এই পাহাড় গুলোকে সরকার থেকে কিছু দিচ্ছে, নিজেরাও কিছু কিনছে, কিনে এই যে মেহনত করে দেখো কত সুন্দর করতেছে। ভালো হয়েছে, অনেক সুন্দর। হ্যাঁ, না এখানে বাড়ি করছেন, আমিও প্রথম দেখছি, কিন্তু আমি বলি যে এত উঁচুতে বাড়ি, কিন্তু এখন দেখি এটাই ভালো। না, বাড়িটা অনেক সুন্দর সুন্দর হয়েছে, আদর্শ বাড়ি। নামেন কোন দিক দিয়ে? এই দিক দিয়ে রাস্তা আছে, ওই যে আদর্শ বাড়ি যেটাকে বলা হয়। হ্যাঁ, খুব ভালো হয়েছে। পাহাড়ের উপরে দেখো নাজমিন, তোমার এভারেজে কত বিঘা সম্পত্তি হবে এখানে? আইডিয়া 1.5-2 বিঘা? এটা না আরো বেশি হবে এই উঁচুটাতেই? 2-2.5 বিঘা সম্পত্তি পাহাড়ের উপরেই। দেখেন উনি কৃষি কত সুন্দর একটা বাড়ির পরিবেশ করে ফেলছে। এখানে তো নেট পায় না। তাহলে এখানে পানির ব্যবস্থা হলো যে আপনারা জেনারেটর দিয়ে পানি উঠান, জেনারেটর নিচে বোর্ডিং আছে, আর জেনারেটর উপরে লাগাইছেন, সেই পানি দিয়ে এই ক্ষেত খামার করেন। আর হচ্ছে আপনারা গোসল খাওয়া দাওয়া সব ওই পানিতেই। আচ্ছা, আপনার কেন মনে হইলো যে এই যে এইখানে মানে থাকি, এটা বলেন। এইখানে কি সুযোগ সুবিধা বেশি? সুযোগ সুবিধা বলতে কি, শোনো, আমি ওই যে বস্তি যে একটা মানুষ বিরাবিরি থাকে না, এটা একটা বস্তি কয়, ওটাকে বস্তিখানা বলে, রাইট? বস্তিখানা না? হ্যাঁ হ্যাঁ, এটা হিসেবে ডাস্টবিনের মতো। কিন্তু হ্যাঁ, আমার কাছে, হ্যাঁ ডাস্টবিন। কার কাছে কিরকম লাগে আমি জানি না, হ্যাঁ ঠিক আছে। বিভিন্ন রকমের কথা হয়, দ্বন্দ্ব সৃষ্টি হয়, এটা নিয়ে সেটা হয়, এটা নিয়ে মহিলা বিভিন্ন ধরনের মারামারি কেতাল। এটা একটা ডাস্টবিন তৈরি হয়। তো ওই চিন্তাধারা করে আমি কইলাম না, এখানে থাকবো। আর পরে আমি 2টা গরু পালবো, 2টা ছাগল পালবো। দেখেছে এখন নিচে জমি গুলো আরেকজন আছে, একটা ধান খাইবো।
আজ যা খাতি করবো কাল করবো, পরশু দিন আমার করবে না। না। 2টা মুরগি পালবো, তাও যা করবো ডাক দিব, নানান সমস্যা হুম হুম। চিন্তা ভাবনা করে করছি, কষ্ট স্বীকার করে তো বাড়ি করলাম উপরে। আমার গরু নামবে না, ছাগলও বেশি ব্যাগ যাইতে পারে না, মুরগিও নামবে না, তাহলে আমার মুরগি আপনার জায়গায় থাকতেছে, ছাগল আমার এই জায়গাতে থাকতেছে, তাহলে আমার কাছে মানুষের দ্বন্দ্ব সৃষ্টিটা কম। আপনি একদম আমার মনের কথা কইছেন, একদম নির্ভেজাল মানুষ, নির্ভেজাল। হ্যাঁ, একদম নির্ভেজাল মানুষ। তো যাই হোক, এটা ভালো লাগলো। এখন লালমনিরহাটে ওইখানে জায়গা সম্পত্তি নাই? তখন বাপের দিনে দাদার দিনে কত সম্পদ আছে, এটা বাপে কি করছে আমি জানি না, তো যাবো আমি দেশে। তা লালমনিরহাটে আসলে, হ্যাঁ, যদি আমি লালমনিরহাটে থাকি খবর নিবেন এখানে যে আমি লালমনিরহাটে আছি কিনা, তাহলে আমার বাসায় অবশ্যই আসবেন। আপনার আমার হেন আবার মেঘারাম আত্মীয় স্বজন আছে না, শ্বশুর আত্মীয় গোষ্ঠী সব দুলার ডুলানি সব। ও মেঘারামে গিয়ে খালি বলবেন যে ইন্টারনেট লুৎফর, আমাকে ওখান থেকে ইন্টারনেট লুৎফর নামে, হ্যাঁ, যে কম্পিউটার লুৎফর ইন্টারনেটে কাজ করে। আর আব্বার নাম তো জানিনি, ওইটা বললেই বাড়ি দেখাই দিবে, সমস্যা নেই। তো ভালো লাগলো আইসেন, হ্যাঁ, তা আপনার উদ্যোগ ভালো লাগলো। আমি আবার যদি আসি, আমি আপনার এখানে আসবো, আইসা আমি খোঁজ খবর রাখবো যে দেখি আপনার কি অবস্থা, আপনি উন্নতি করলেন না অবনতি হলো। যে পাহাড়ে কর্ম তো উন্নত উঠছি টিলার উপর কি জন্য, আমি টিলার উপরে উন্নত করার জন্য তো কিছু আমি আমরা বাগান করবো, এটা নিয়ত আছে। বাগানে লাভ বেশি না তরকারিতে লাভ বেশি? এটা তো একটু ওষুধ খরচা বেশি, তরকারিতে ওষুধ বেশি, হ্যাঁ, ওষুধ খরচা খরচটা দাম বেশি, তরকারি হারে ওষুধে দেওয়া গেছে, সার ওষুধে পোষায় কম। যাই হোক, এবার বলেন বানর আসে কিনা? বর্তমান বন্ধ, বান্দর নাই। বানর নাই? বানর আসলে তো তরকারি করতে পারতেন না। না, বানর নাই। বান্দরটা ওই জঙ্গলটা পরিষ্কার হয় না, হ্যাঁ হ্যাঁ, বান্দরটা খুবই কম, খুব কম, খুব কম। নাজমিন লিচু নিছো নাকি? হ্যাঁ, লিচু দিয়ে দিছে না? দেখ ভালো, চলো যাই। না না, রাস্তা আছে তো, খেলার রাস্তা আছে। আপনি পাহাড়ি মানুষ, আপনি যদি ভয় করেন। খালা এটা আম বাগান কার? খালা বাগানটা কার? কার এটা? ও আচ্ছা আচ্ছা। আসলে আপনারা বলবেন যে পাহাড় বলতে পাহাড়, কিন্তু পাহাড় পাহাড় না, পাহাড় হলো যদি গাছ লাগানো যায়, যদি হচ্ছে আবাদ করা যায়, অনেক সুন্দর জায়গা। আমি তো আপনাদের দেখাইলাম, এই দেখেন কত সুন্দর পাহাড়ের উপরটা। এখন আর পাহাড় নাই, এখন হচ্ছে মানে সোনার বাংলা, সোনার দেশ, সোনার হিল, মানে সোনার পাহাড় বলতে হবে। দেখেন কত সুন্দর বাগান, আর কত সুন্দর এই যে কাঁঠাল, দেখছেন কাঁঠাল, হ্যাঁ, এই দেখেন কত সুন্দর। পাহাড়ি অঞ্চলে গেলাম, আমরা যাচ্ছি বাড়ির দিকে, যাবো এখন। কি খেলা? আম? আম পড়ছে অনেক। আচ্ছা, আরেকটা পাইছেন? নিয়ে আসো, ডাইলেন দেখাবো বলে। তাতেই তুমি বলে রংপুরিয়া। খালার জন্ম তো রংপুর না, লালমেট না? খালার জন্ম তো লালমেট। আমের ডাল খাইবার ভাও না, জানা না এখন পর্যন্ত আমের ডাল কে ওখানে খায়, তাই তুই কও তুমি রংপুরিয়া। হ্যাঁ, কত সুন্দর রাস্তা করছে পাহাড়ের উপর দিয়ে, দেখছেন? কই এগুলা আলু লাগাইছে? এগুলা কি আলু? এগুলা পুরো পাহাড়ে আলু লাগাইছে? এগুলা নাকি নাজমিন, এগুলা প্রাণ কোম্পানি থেকে বলে কিনে নিয়ে যাচ্ছে। এগুলা হলো আলু, এগুলা বড় বড় হবে। পিছনে যেগুলা দেখতেছেন এটা হচ্ছে পাহাড়, আর এই পাহাড়ি অঞ্চলে হচ্ছে প্রাণ কোম্পানি ঢুকে গেছে। প্রাণ কোম্পানি ঢুকে আলু চাষ করতেছে। কি আলু তা জানি না, শিমলা আলু না? আচ্ছা আচ্ছা। আর এই যে নাজমিন হচ্ছে লিচু নিয়ে আসছি, নাজমিনকে একজন লিচু দিল। আর আমার পাশে আছে আমার ছোট খালা, এই যে আমার এখানে যে মা আছে, মার ছোট বোন না খালা? খালা পান খাইতে খাইতে অবস্থা খারাপ। খালা
দেই 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 দাঁতগুলা। এই যে খালা, খালা কিন্তু মনের দিক থেকে খুব ভালো মানুষ। আর বিশেষ করে আমি আসলেই আমার সাথে মজা করবে, আমার খোঁজ খবর রাখবে। খালা আমারে বানাই দিছি ক্যামেরাম্যান। এই যে খালা, পাহাড়ি খালা আমার। হ্যাঁ আচ্ছা খালা চলেন। হ্যাঁ এই যে পাহাড়ে এসে একটা জিনিস ভালো লাগতেছে, প্রাকৃতিক। নাজবিন অনেক খুশি, খালাকে পাইছে, খালার সাথে ঘুরতেছে। হ্যাঁ আর এই যে পাহাড়ি অঞ্চল দেখতে ভালোই লাগতেছে। আপনারা যারা যারা হচ্ছে ঘুরতে চান, আপনারা আমার খাগড়াছড়িতে বাড়িতে আসবেন। আসলেই আমার কথা বলবেন, আপনারা কোনো সমস্যা থাকবে না। আসলে আমি আপনাদের বলি নাই এতদিন যে আমার এই বাড়িটা কেমন। আমি ভাবছিলাম যে একবারে গিয়েই আপনাদের দেখাবো, আর বাইরে থেকে কমেন্ট করা ভালো না। এখানকার মানুষ কিরকম, অনেক আন্তরিক, অনেক ভালো। নাজমিন তোমার কাছে ইয়া না আছে, চলো। পাহাড়ের উপর দিয়ে রাস্তা, আমরা যাচ্ছি সুন্দর সামনের দিকে। খালাকে ঠকাইতেছে তোমার নাজমিন? হ্যাঁ মানে তোমাক টক টক আম খাওয়াইতেছে নাকি? না গো, ও যেটা ভালো সেটা নিতেছে, যেটা ভালো না এটা পায়ের ঘুরে গিয়ে হলেও নেয় না। ও তাই, মানে পাহাড়ের উপরে গাছের অভাব নাই, আম বাগানে আম গাছের অভাব নেই। এই যে তোমরা কলার এগুলা খাও না, কি জানো বলে কলাতে এই কাঁঠাল ধরছে রে, দেখো কত সুন্দর কাঁঠাল। কলা এটা রাস্তা, এটা রাস্তা। এদিক দিয়ে নেমে যাবো। হ্যাঁ তোমার আর মাইনে ঠিক আছে, ঠিক আছে। দেখেন পাহাড় কেটে কত সুন্দর রাস্তা করছে। এটা হচ্ছে পাহাড় কেটে রাস্তা করছে। এই যে দেখো এখানকার ভিউটা, এই যে কত সুন্দর। না দৌড় দি ঠিক আছে, আগে যাইতে হবে। হ্যাঁ খালার সাথে পারবা না। এ নাজমিনা খালা দৌড়ে দৌড়ে মানে ইয়া দিছে রেস। কে আগে গেছে? তাই, আরে দাঁড়াও, আগে দেয় না, আরো কাজ আছে, কাজ আছে, দাঁড়াও দাঁড়াও, আর উঠতে পারবো না। কি অবস্থা! হ্যাঁ এই যে দেখেন দুই পাশে পাহাড় কেটে রাস্তা করা হয়েছে, এই রাস্তা দিয়ে আমরা এখন নামতেছি। অনেক সুন্দর একটা, আরে ছবি পরে নিও, আসো। পায়ের অবস্থা শেষ, পায়ের অবস্থা করুন না। ও এই বেটি আগে গেছে আমার থেকে। এ আল্লাহ, আর কত দূর নামা লাগবে? এই হলো রাস্তা, এই যে একটা রাস্তা, এই যে দেখেন কত সুন্দর। ফাইনালি আমরা পাহাড় থেকে নিচে নামলাম, এখন হচ্ছে বাড়ির দিকে যাইতেছি। লিচু গুলা সাথে নিয়ে যাইতেছি, কারণ আমার যা আছে তো ওকে সাথে নিয়ে খাবো। আমি একটু খাইছি, ওই মাত্র দিছিলাম। দেখি একটা লিচু দাও তো, মজা আছে, কি মিষ্টি লাগে। হ্যাঁ পাহাড়ি লিচু এখনো লাল হইছে। হ্যাঁ হুন্ডা আছে, সাইড হও। তুমি সাইড হও, তুমি কোন পাশে গেছো? যাও যাও যাও। তো আজকের জার্নির সাথে আমাদের সঙ্গে ছিলেন আমার খালা, নাজমিন, আমি, তিনজন সবাই মিলে একটু ঘোরাঘুরি করলাম পাহাড়ের উপরটা, দেখলাম। আপনাদের নতুন কিছু দেখানোর চেষ্টা করলাম, আরো নতুন কিছু দেখাবো, সঙ্গে থাকবেন। যতদিন পাহাড়ি অঞ্চলে আছি ততদিন আপনারা দেখতেই পারবেন অনেক কিছু। আর এটা হচ্ছে রাস্তা আমাদের এই বাড়িতে যাওয়া। এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি খালা সহ। খালা
থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। কিন্তু খালা আজকে অনেক আমাদের সহযোগিতা করছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এলার পরিবারের সঙ্গে থাকবেন। এলার পরিবারের ভিডিও কেমন হয় সেটা জানাবেন। আর আমার পাহাড়ি অঞ্চলের জায়গাগুলো কেমন লাগতেছে বা পাহাড়ি জায়গাগুলো কেমন লাগতেছে সেটা জানাবেন। আর এখানকার ভিডিওগুলো কেমন হচ্ছে সেটা জানাবেন। তো আজকের ভিডিও পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।